স্মরণ করছি 2013 সালে পিলখানায় নিহত হওয়া আমার সামরিক কর্মকর্তা ও অন্যান্য ভাইদের। আমি স্মরণ করছি 2013 সালের 5ই মে শাপলা চত্বরে সেই গণহত্যায় শহীদ হওয়া আমার হেফাজতে ইসলাম কর্মী ভাইদের। আমি স্মরণ করছি 2021 সালে মোদি বিরোধী আন্দোলনে জালিম শাহী নির্যাতনে নিহত হওয়া আমার মাদ্রাসা ছাত্র ভাইদের। আমি স্মরণ করছি 2024 সালে কোটা ও বৈষম্য বিরোধী আন্দোলনে প্রায় 6 শতাধিক ছাত্র শহীদ হওয়া আমার শিক্ষার্থী ভাইদের। আমি আমার বক্তব্যের শুরুতেই এই সকল হত্যাকাণ্ডের বিচার দাবি করছি। আপনারা কি আমার সাথে একমত? আমি আমার আলোচনার শুরুতেই এই সকল হত্যাকাণ্ডের বিচার দাবি করছি। আপনারা কি একমত? আপনাদের সকলের মুষ্টিবদ্ধ হাত আমি দেখতে চাই। আপনারা যদি একমত হন, সকলের মুষ্টিবদ্ধ হাত দেখতে চাই। লিল্লাহে তাকবীর। প্রিয় ভাই, আজকে দেশীয় আন্তর্জাতিক বহুমুখী ষড়যন্ত্রের শিকার আমরা হতে যাচ্ছি। আজকে আমাদের বহু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। এজন্য আমি আমার সকল শিক্ষার্থী ভাই, হোক স্কুল, কলেজ, মাদ্রাসা কিংবা ইউনিভার্সিটি, আমি সকল শিক্ষার্থী ভাইদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা এই চ্যালেঞ্জ গ্রহণ করবেন। আমরা এই সকল চ্যালেঞ্জ গ্রহণ করব। আমরা আমাদের মেধা, যোগ্যতা, প্রতিভা ও প্রজ্ঞার প্রমাণ দিব। আমরা ইলম ও জ্ঞানের এমন সমুচ্চ মান উপস্থাপন করব, যা ভাষা ও সাহিত্যের বিচারে, তত্ত্ব ও তথ্যের বিচারে এবং সর্ববিচারে যা হবে অনন্য ও অতুলনীয়, যা দেখে সভ্যতাগর্বী মানুষ অবনত মস্তকে বলতে বাধ্য হবে যে আপনার সিদ্ধান্তের অকাট্যতা স্বীকার না করে উপায় নেই। প্রিয় ভাই, একটি কথা আমি বারবার বলছি যে নতুন যুগ, নতুন দেশ আমাদের কাছে বহু নতুন কিছু চায়। যুগের ন্যায্য চাহিদা যারা পুরো করতে পারে না, তাদের এ দুনিয়াতে টিকে থাকার কোনো অধিকার নেই। শুনুন যুগের সেই চাহিদা, সেই দাবি আল্লামা ইকবালের কবিতায় কি বলছেন, যে সুমিষ্ট ভাষা, সুস্থ দৃষ্টি আর হৃদয়ের দহন উত্তাপ, হে কাফেলার রাহবার এটাই তোমার পাথেয়। আজকে তো আমাদের সুমিষ্ট ভাষা ও দখল নেই, অথচ আল্লামা ইকবালের দাবি শুধু সুমিষ্ট ভাষাই যথেষ্ট নয়, তার সঙ্গে চাই দৃষ্টির উচ্চতা, যা দুনিয়ার দৃশ্যকে অতিক্রম করে আখিরাতের অদৃশ্যকে দেখতে পায়। শুধু কি তাই, তার সঙ্গে চাই হৃদয়ের দহন আর উত্তাপ, যে হৃদয়ের দহন আর উত্তাপ আল্লাহর সাথে বান্দার সম্পর্কের আর মানুষের হৃদয় রাজ্যে অধিকার বিস্তারের একমাত্র মাধ্যম হয়। এছাড়া যা কিছু আছে সব মরীচিকা। প্রিয় ভাই, আজকে আমাদের প্রমাণ করতে হবে এই জাতীয় শিক্ষার্থী কনফারেন্সের আয়োজন করার একটাই লক্ষ্য, আমাদের শিক্ষার্থীদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। এবং আমি একটি আহ্বান জানাতে চাই, আজকে আমাদেরকে প্রমাণ করে দিতে হবে যে ইসলামী পারিবারিক বিজ্ঞান অস্বীকার করার কোনো সুযোগ নেই। ইসলাম যা বলেছে এটাই প্রকৃতি, ইসলাম যা বলেছে এটাই প্রকৃতির বিধান। ইসলামের বিপরীতে যে বা যারা যা কিছু বলেছে, হোক সে বুদ্ধিজীবী, হোক সে গবেষক, হোক সে দার্শনিক, সব স্বভাব বিরুদ্ধ, প্রকৃতি বিরুদ্ধ এবং মানুষের জন্য অকল্যাণকর। এটা শুধু আমাদের দাবির মাধ্যমে নয়, আমাদেরকে প্রামাণ্যতা সর্বদিক থেকে দেখিয়ে দিতে হবে। সকল আপত্তি ও প্রশ্নের পাল্টা জবাব দিতে হবে। প্রিয় ভাই, প্রয়োজনীয় আকর্ষণীয় স্লোগানও তৈরি করতে হবে, যেমনটি ঘটেছিল উহুদের ময়দানে। কাফিররা যখন বলেছিল লানা উজ্জা ওয়ালা উজ্জা লাকুম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, সাহাবায়ে কেরামকে শিখিয়ে দিয়েছিলেন, বলো আল্লাহু মাওলানা ওয়ালা মাওলা লাকুম। কাফিররা যখন বলেছিল যে আলা হুবাল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাল্টা স্লোগান শিখিয়ে দিয়েছিলেন সাহাবায়ে কেরামকে যে বলো আল্লাহু আলা ওয়া আজাল, আসমান আর জমিনের মধ্যে সবচেয়ে বড় কে? আওয়াজ করে বলতে হবে, আসমান আর জমিনের মধ্যে সবচেয়ে বড় কে? হ্যাঁ, প্রমাণ করে দিতে হবে। আমাদের দেশ সংস্কারের কাজে নিয়োজিত থাকতে হবে। আমি পরিষ্কার ভাষায় এই জাতীয় শিক্ষার্থী সেমিনার থেকে একটি উচ্চ বাক্য উচ্চারণ করছি। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, হেলমেট লীগ সহ যত নৈরাজ্য সৃষ্টিকারী দল আছে, তারা যদি বাংলাদেশে দ্বিতীয়বার নৈরাজ্য সৃষ্টি করবার চেষ্টা করা হয়, আপনার নেতৃত্ব দেশ থেকে পালাতে পেরেছিল, কিন্তু আপনার জন্য বাংলার জমিনে 1 ইঞ্চি মাটি দাফনের জন্য জুটবে না, ঠিক কিনা? পরিষ্কার ভাষায় বলতে চাই,
পরিষ্কার ভাষায় বলতে চাই, অন্যান্য দলগুলিকেও সতর্ক করছি। দেখলেনই তো, একটি স্বৈর শাসককে সাইজ করতে আমাদের সময় লেগেছে 15 দিন। কিন্তু আপনারাও যদি দেশ ও জাতির বিরুদ্ধে ইসলামকে মাইনাস করে কোনো সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করেন, আমাদের মানবতা বিরোধী কোনো কাজ করার চেষ্টা করেন, বৈষম্য সৃষ্টি করবার চেষ্টা করেন, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আপনাদেরকে সাইজ করতে আমাদের সময় লাগবে 15 মিনিট, ঠিক কি না? আমাদের সাইজ করতে সময় লাগবে 15 মিনিট, এক মিনিটও আর বেশি লাগবে না। আমি পাশাপাশি ওই সকল গণমাধ্যম কর্মীদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, ঐতিহাসিক একটি গণজাগরণ দেখেছেন, ঐতিহাসিক বৈষম্য বিরোধী আন্দোলন দেখেছেন, কিন্তু নিজেদের বৈষম্য মনোভাব দূর করেননি। আমি ওই সকল গণমাধ্যম কর্মীদেরকে কাছে জানতে চাই, সারা বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া আমার মাদ্রাসার ছাত্র ভাইয়েরা স্কুলের ছাত্র ভাইদের হাতে হাত রেখে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। প্রায় মাদ্রাসা শিক্ষার্থী 70 জন শাহাদত বরণ করেছে, কিন্তু একমাত্র যমুনা টিভি ছাড়া আর কেউ সেটা সঠিকভাবে সম্প্রচার করেনি। আপনারা যদি এই বৈষম্য মনোভাব দূর না করেন, আগামীর বাংলাদেশে আপনাদের কার্যক্রম চলতে দেওয়া হবে না। পরিষ্কার ভাষায় বলছি, আগামীর বাংলাদেশে আপনাদের কার্যক্রম চলতে দেওয়া হবে না। আমি অন্তর্বর্তীকালীন সরকারকেও ধন্যবাদ জানাবো যে তারা ইতোমধ্যে এমন কিছু সিদ্ধান্ত নিয়েছে যা দেশ ও জাতির জন্য কল্যাণকর। পাশাপাশি আমি এই সরকারের কাছে একটি দাবি এবং অনুরোধ জানাবো, যাতে আমাদেরকে এমন একটি রাষ্ট্র উপহার দেয় যে রাষ্ট্রে অফিস আদালত, ঘুষ, দুর্নীতি, স্বজনপ্রীতি ও সকল ধরনের দলীয় প্রভাব মুক্ত থাকবে, সকলের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা থাকবে, এবং আয়নাঘরের মতো কোনো অভিশপ্ত নির্যাতন কেন্দ্র বানানো হবে না। আয়নাঘরের মতো কোনো অভিশপ্ত নির্যাতন কেন্দ্র বানানো হবে না।